আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি আসলে। তো আমরা আজকে আরেকটু বড় পরিসরে বোঝার চেষ্টা করব কন্ডিশনাল স্টেটমেন্টের বিষয়টা নিয়ে। তো আমরা আগের ভিডিওতে এই যে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম এক্স ওয়াই জেড, এবং এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বলছিলাম যে ইফের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আমরা যখন দেখছিলাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা মানে হচ্ছে যদি এক্স ওয়াইয়ের থেকে বড় হয় তাহলেই আপনার ডকুমেন্ট ডট রাইটে এই হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করবে, হ্যাঁ, আদারওয়াইজ প্রিন্ট করবে না, যেমন এখানে প্রিন্ট করতেছে না। এখন কথা হচ্ছে যদি এটা বড় মানে এই কন্ডিশনটা ট্রু না হয়, এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কি ঘটবে সেটা আমি বলে দিতে পারবো। যেমন আমি এখানে বলে দেবো ইলস ইলস আমি বলে দিলাম যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম, আমি এখানে বলে দিলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি কোন একটা মেসেজ দিতে পারি যে কন্ডিশন ইজ নট ট্রু, মানে কন্ডিশনটা ট্রু না, এটা আমি বলে দিতে পারি। সো এখন যদি আমি দেখি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে পরেরটাতে চলে আসছে। দ্যাট মিনস ইফ এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইলস এটার সঙ্গে আপনি লেজ লাগাই দিতে পারেন, দিয়ে আপনি বলতে পারেন যদি এই ঘটনাটা না ঘটে তাহলে কিছু একটা ঘটনা ঘটে, যেটা আমরা আগে এক্সাম্পলে বলেছিলাম যে আপনার বাসায় যদি কেউ এসে নক করে এবং সে যদি আপনার পরিচিত না হয় তাহলে আপনি অবশ্যই এর ভিতরে ঢুকতে দিবেন না এবং তাকে আপনি ওয়েলকাম জানাবেন না। বাট আপনি তো তাকে অন্তত ফেরত সে কী করবে সেটা অন্তত বলে দিতে পারেন যে না আমি আপনাকে বাসায় ঢুকতে দিব না, সেটা অন্তত আপনি এখানে মেসেজে আপনি সেটা বলে দিতে পারেন। আদারওয়াইজ সে কিন্তু ওখানে গেটে নক করে যাবে, বাট আপনি এটা একটা খারাপ দেখায়। সো অন্তত তাকে বলে দেওয়া যে আপনি বাসে এন্ট্রি করতে পারবেন না, এরকম আপনি কিছু কন্ডিশন আপনি করতে পারেন। স্যার আপনি আরও কিছু করতে পারেন, যেমন আপনি এখানে ইলস না দেওয়ার আগে এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইলস ইফ হিসেবে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, যে ইলস ইফ, যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যে আমি এখানে বলে দিলাম আমি আরও একটা এখানে আমি কন্ডিশন অ্যাড করতে পারবো যে জেড গ্রেটার দেন হচ্ছে ওয়াই। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে উপরের কন্ডিশন যদি ট্রু না হয় বাট নিচের কন্ডিশনটা ট্রু হইতে পারে, হ্যাঁ, তাহলে আমি এটা করতে পারি, তাই না? তো যেহেতু আচ্ছা আমি এখন যদি রিলোড দেই তাহলে কি বলবে, যেমন হ্যালো, দ্যাট মিনস এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই কন্ডিশন ট্রু হয় নাই ভালো কথা, বাট এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয়েছে, এই জন্য এটা প্রিন্ট করছে। বাট এটাও যদি ট্রু না হয় তাহলে এটা অবশ্যই প্রিন্ট করতো। মানে কোনো কিছুই যদি ট্রু না হয় তাহলে লাস্ট আলটিমেটলি এই ইলসটাই হচ্ছে প্রিন্ট করবে, এটাই হলো আসল বিষয়। এছাড়া আপনি এখানে আরও অনেক শর্ত জুড়ে দিতে পারেন, যেমন এখানে ইলস যেমন আপনি একটা করছেন আরও আপনি 10টা কন্ডিশন এখানে দিতে পারেন, যে কোনো একটা ট্রু হইলে হতো। প্রথমত আপনাকে ইফ দিয়ে শুরু করতে হবে, তারপরে যতগুলো কন্ডিশন দিবেন সেগুলোকে আপনি ইলস ইফ দিয়ে শেষ করতে পারেন, এবং সর্বশেষে কি ঘটবে যদি কোনোটাই সত্য না হয় তাহলে আপনি কি ঘটাতে চাচ্ছেন সেটা আপনি ইলসের মধ্যে বলে দিতে পারেন। তো এই হলো আপনার কন্ডিশনাল স্টেটমেন্টের আদ্যপান্ত। আসলে ইলস ইফ মানে ইফ ইলস এই জিনিসটা খুবই কার্যকরী একটা বিষয় প্রোগ্রামিংয়ে, এটা আপনি সচরাচর সব সময় ইউজ করে থাকবেন। তো এই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন।